সো কস রুলটা যখন আমরা দেখব কস রুল। সো কস রুলের মধ্যে কি হবে? কস রুলের মধ্যে কি হবে? ইন কস রুল অনলি ওয়ান অ্যাঙ্গেল গেটস ইনভলভ, একটা অ্যাঙ্গেল ইনভলভ থাকবে। কস রুল যখন আমরা অ্যাপ্লাই করব তখন অনলি একটা অ্যাঙ্গেল ইনভলভ থাকবে, ঠিক আছে? সো ইন কস রুল only one angle gets involved. সো কস রুলের মধ্যে একটা অ্যাঙ্গেল জাস্ট ইনভলভ হবে, ঠিক আছে? সো আমরা যদি একটা টিপিক্যাল ট্রায়াঙ্গেল দেখি, একটা টিপিক্যাল ট্রায়াঙ্গেল যদি আমরা দেখি লাইক দিস, সো এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডটাকে আমরা বলবো এ, বি এর অপোজিট সাইডটাকে আমরা বলবো বি, সি এর অপোজিট সাইডটাকে আমরা বলবো, নাম দিব হলো সি, ঠিক আছে? সো এই কসের যে রুলটা আছে সেই রুলটা কিভাবে করে হয়? সাপোজ আমি যদি এখন এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, ঠিক আছে? তাহলে আমার দেখো এই অ্যাঙ্গেলের আমার দুই পাশে কি আছে? বি আর সি আছে। এর অপোজিটে কি আছে? এর অপোজিটে আছে হলো এ, ঠিক আছে? তো তাহলে আমরা কিভাবে করে করব? দেখো আমি যদি কস এ অ্যাঙ্গেলটাকে নিয়ে কনসিডার করি, কস এ ইকুয়াল টু, তাহলে আমাদের ভ্যালুগুলো কি হবে? দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। কসের ফর্মুলাটা আমরা বুঝছি, তাহলে কি হলো? cos a equals to b square plus c square minus a square divided by 2bc। হ্যাঁ, একটা অ্যাঙ্গেল ইনভলভ থাকলে কস রুল ইউজ করতে হবে। সো আমি যদি বিটাকে নেই, তাহলে বি এর দেখো দুই সাইডে দুটো আছে, এন্ড অপোজিটে হচ্ছিল বি, তাই না? আমরা কি এখানে খেয়াল করছি একটা জিনিস, যে দুটো অ্যাডজাসেন্ট ওই দুটো পজিটিভ হচ্ছে, যেটা অপোজিটে আছে ওটা সাবট্রাক্ট হচ্ছে, আর নিচে কোনটা আসতেছে? এই যে অ্যাডজাসেন্ট দুইটা নিচে আসতেছে, ঠিক আছে? এটা মনে রাখার টেকনিক আর কি, এভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে আমরা যদি cos b অ্যাঙ্গেলের জন্য বলি, তাহলে cos b ইকুয়ালস টু কি হবে? অ্যাডজাসেন্ট গুলোকে কি a আর c, তাই না? তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac, ঠিক আছে? সো সিমিলারলি যদি আমরা এখানকার অ্যাঙ্গেলটার জন্য করি, তাহলে এর অ্যাডজাসেন্ট সাইড কোনটা কোনটা? a আর b, আর অপোজিটে কোনটা? অপোজিটে হচ্ছে c, হ্যাঁ? তাহলে cos c ইকুয়ালস টু কি হবে? cos c ইকুয়ালস টু কি হবে? cos c ইকুয়ালস টু হবে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস হচ্ছে c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। আমরা কি রুলস গুলো বুঝতে পেরেছি কিভাবে করে আসছে? যে দুইটা নেইবরিং সাইড ওই দুইটাতে আমরা হচ্ছে কি করব? হ্যাঁ, ওই দুইটাতে কি করব? আমরা স্কয়ার করব, ঠিক আছে? তাহলে কি এখানে আমরা বলতেছি হলো এই দুইটা নেইবরিং সাইড না দুইটা? সো আমি এখানে লিখে দিই যে অ্যাড স্কয়ার of neighboring side। neighboring sides, ঠিক আছে? আরটা কি হবে? অপোজিট সাইডটা কি সাবট্রাক্ট হবে, তাই না? তাই না? তাহলে আমরা কি বলবো? সাব স্কয়ার অফ অপোজিট সাইড, ঠিক আছে? এন্ড লাস্টলি নিচে কি বসবে? এখানেও কিন্তু তোমার নেইবরিং সাইডগুলো আসতেছে, এখানেও আমাদের নেইবরিং সাইডগুলো আসবে, ঠিক আছে? কস রুলটা ক্লিয়ার আমাদের? ভেরি সিম্পল একটা ল, ঠিক আছে? ওকে, সো আমরা একটা কোশ্চেন দেখি। ওকে, এই কস রুল থেকে যদি তোমাদের কোশ্চেন হয় তাহলে মনে রাখবা যে এটা 4 মার্কের কোশ্চেন হবে, বুঝছো? 4 মার্কস থাকে কস রুলের কোশ্চেনে। সো আমরা একটা কোশ্চেন দেখি। লেটস সি, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ওকে? এটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, একটা সাইড হচ্ছে 12,
here একটা সাইড x একটা হচ্ছিল 15। ওকে, আর এখানকার অ্যাঙ্গেলটা ধরো হলো 60 ডিগ্রি। অলরাইট, এখন আমাকে যদি বলে হলো যে ফাইন্ড এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো এখানে কয়টা ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ইনভলভ? একটাই ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ইনভলভ। তাহলে একটা অ্যাঙ্গেল যদি ইনভলভ হয় তাহলে এখানকার কি, হ্যাঁ, কস রুল অ্যাপ্লাই করতে হবে। সো আমি যদি কস রুল অ্যাপ্লাই করি, কস 60, বলো তো এখানে কি কি আসবে? আশা বলো। নেইবারিং সাইডগুলোর উপরে স্কোয়ার করতে হবে। নেইবারিং সাইড কোনটা কোনটা? 12 আর 15। সো 12 এর উপরে স্কোয়ার হবে, প্লাস হচ্ছে 15 এর উপরে স্কোয়ার। সাবট্রাক্ট কোনটা হবে? অপোজিট সাইডটা। নিচে কোনটা কোনটা আসবে? নেইবারিং সাইড দুটো আসবে। ঠিক আছে? সো এটাকে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? cos 60 ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, হুইচ ইজ 369 মাইনাস 6 স্কোয়ার, এটার সাথে 360। সো এটাকে মাল্টিপ্লিকেশন করলে কত হবে? x স্কোয়ার ইকুয়ালস টু, উই উইল সে দ্যাট 360 cos 60, ঠিক আছে? এন্ড এটা কি হবে? এটা হবে হলো মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 369। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 189। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে? রুট ওভার 189। অলরাইট, বুঝতে পারছি? ওকে, সো এই সিমিলার ওয়েতে আমরা কিন্তু অ্যাঙ্গেলও বের করতে পারি। সাপোজ একটা কোশ্চেন যদি এরকম হয়, একটা কোশ্চেন যদি এরকম হয় যে থার্টিন 12, এখানকার অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, এটা যদি 15 হয়, তাহলে কিউ পি অ্যান্ড আর। হ্যাঁ, সো কোশ্চেনটা যদি হয় হলো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো তাহলে আমরা কিভাবে করে করব? বলো কিভাবে করে করবো তাহলে আমরা? তাহলে দেখো আমাদেরকে যদি এক্স অ্যাঙ্গেলটা বের করতে বলছে, সো আমরা এটাকে ইনভলভ করবো। ঠিক আছে? তাহলে এটাকে ইনভলভ করলে হয় হলো কি, cos x ইকুয়ালস টু ছিল 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। দেখো 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তাই না? নেইবরিং যে দুইটা সাইড আছে, এই যে এক্স অ্যাঙ্গেলটাকে আমরা বের করতে যাচ্ছি, তাহলে এটা আমাদের একটা নেইবার, এটা একটা আমাদের নেইবার। নেইবরিং সাইডগুলোর উপরে পজিটিভ স্কোয়ার হবে, আর অপোজিটে যেটা আছে সেটা আমাদের কি হবে? আমাদের সাবট্রাক্ট হবে। রাইট, তো সাবট্রাক্ট হবে হলো কি 30 স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে? রাতুল, ডিভাইডেড বাই কি হবে? ইয়াস, কারণ নেইবারিং সাইডগুলো ডিভাইডে আসবে, তাই না? 2 ইন্টু 12 ইন্টু 15, ঠিক আছে? তাহলে সেটা কি হয়? এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বের করার চেষ্টা করি, ক্যালকুলেট করো। 12 এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 144। 15 এর উপরে স্কোয়ার দিলে কত হয়? ক্যালকুলেট করো, কার কাছে ক্যালকুলেটর আছে? ডিভাইডেড বাই কত আসে? কত আসে অ্যাঙ্গেলটা? হ্যাঁ, সেটা কত? এক্স এর ভ্যালু না, তুমি ফার্স্ট থেকে এখানে বলো না, এটা ক্যালকুলেশনটা করলে কত হয়? 15 স্কোয়ার মানে কত সেটা বলো।
হুম 225 13 স্কোয়ার মানে 169, ঠিক আছে। নিচে কত হবে? 360 হয় নিচে, 360। ওকে, সো তাহলে আমরা x ইকুয়ালস টু এই পুরোটাকে ক্যালকুলেশন করলে কত হয়? পুরোটাকে ক্যালকুলেশন করলে 200 হয়, তাই তো? x ইকুয়ালস টু কি আসবে তাহলে? cos ইনভার্স 200 আসে? এত বেশি আসার কথা না তো। জিরো পয়েন্ট ফাইভ সিক্স, রাইট, এটা ঠিক আছে। তাহলে cos ইনভার্স 0.56 করলে কি আসবে আনসার? পুরাটা পুরাটা তাহলে 0.98। তোমার ক্যালকুলেটর কি রেডিয়ান মোডে আছে? সো এটা রেডিয়ানে হবে আনসার। এটা যদি এটা রেডিয়ানে করো তাহলে এটা র্যাড বলতে পারি আমরা। ডিগ্রিসে করলে হ্যাঁ হবে 56 ডিগ্রি। ওকে, শুধু 56 নাকি 156? 56। ওকে, আমরা কি বুঝতে পারছি জিনিসটা? সো আমরা যা শিখলাম সেই জিনিসটাকে যদি আমরা সাম আপ করি, হ্যাঁ, সাম আপ করলে কি দেখবো যে আমাদের ট্রিগোনোমেট্রিক কোশ্চেনগুলো যদি হয়, ট্রিগোনোমেট্রিক কোশ্চেনগুলো যদি আমাদের হয়, তাহলে ট্রিগোনোমেট্রিক কোশ্চেনগুলোকে আমরা কি করবো, কয়েকটা প্রশ্নে আমরা এটাকে ভাগ করতে পারি। ট্রিগোনোমেট্রিক কোশ্চেনকে কয়েকটা অংশে আমরা ভাগ করতে পারি। সো এক নম্বরে আসে হলো আমাদের, এক নম্বরে কি আসে আমাদের? রাইট অ্যাঙ্গেল। এক নম্বরে আসে আমাদের রাইট অ্যাঙ্গেল। দুই নম্বরে আসে হলো আমাদের কি? নট রাইট অ্যাঙ্গেল। নট রাইট অ্যাঙ্গেল, একটা হবে রাইট অ্যাঙ্গেল আর একটা হবে নট রাইট অ্যাঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল কোশ্চেন যেটা আছে সেটার মধ্যে কি থাকতে পারে? অ্যাঙ্গেল ইনভলভও থাকতে পারে, আবার অ্যাঙ্গেল ইনভলভ নাও থাকতে পারে। তো যদি আমাদের অ্যাঙ্গেল ইনভলভ থাকে, ঠিক আছে, যদি আমাদের এখানে কি দুটো ঘটনা করতে পারে না? একটাতে হচ্ছিল অ্যাঙ্গেল ইনভলভ থাকতে পারে, আরটাতে হচ্ছিল কি অ্যাঙ্গেল ইনভলভ নাও থাকতে পারে। তাহলে আমরা এখানে দেখি অ্যাঙ্গেল নট ইনভলভড, আরটাতে কি হচ্ছিল? অ্যাঙ্গেল ইনভলভড, অ্যাঙ্গেল ইনভলভড। আচ্ছা, যেটাতে আমাদের অ্যাঙ্গেল নট ইনভলভ, ওখানে আমরা কি অ্যাপ্লাই করব? ওখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। আর যেখানে আমাদের অ্যাঙ্গেল ইনভলভড আছে সেখানে আমরা কি কি অ্যাপ্লাই করব? ট্রিগোনোমেট্রিক রেশিও, রাইট? আমরা এটা দেখেছিলাম কতদিন, রাইট? এখন নট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় সেক্ষেত্রে আমাদের ওয়েটা কি কি? সেক্ষেত্রে আমাদের ওয়েটা কিন্তু ভেরি সিম্পল। যদি আমাদের এখানে ওয়ান অ্যাঙ্গেল সাইড পেয়ার, অ্যাঙ্গেল সাইড পেয়ারের কথা মনে আছে? অ্যাঙ্গেল সাইড পেয়ার কোনটা ছিল? যেই অ্যাঙ্গেলটা তার অপোজিটের হচ্ছে হলো সাইডটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল সাইড পেয়ার। এরকম দুইটা পেয়ার লাগবে তোমার সাইন রুল অ্যাপ্লাই করার জন্য, তাই না? তো যদি এরকম থাকে যে ওয়ান অ্যাঙ্গেল সাইড পেয়ার ইজ গিভেন, ওয়ান অ্যাঙ্গেল সাইড পেয়ার ইজ গিভেন, দেন আমরা কি করবো? তাহলে সাইন রুল অ্যাপ্লাই করবো। তাহলে এখানে আমরা কি করবো? সাইন রুল অ্যাপ্লাই। অলরাইট, যদি অ্যাঙ্গেল সাইড পেয়ার না দিয়ে যদি শুধু মানে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে বা হচ্ছিল নো পেয়ার, নো পেয়ার গিভেন, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি কস রুল অ্যাপ্লাই করব। আমি কি পুরো সিনারিওটাকে দেখাইতে পারছি যে কীরকম ঘটনাগুলো ঘটে? সো যদি পিথাগোরাস অ্যাপ্লাই করার মতো কোশ্চেন হয় সেখানে তোমরা 2 মার্কসের এক্সপেক্ট করতে পারো। ট্রিগোনোমেট্রিক রেশিও এখানেও তোমরা 2 মার্কস এক্সপেক্ট করতে পারো।
সাইন রুল এখানে তোমরা 3 মার্কস এক্সপেক্ট করতে পারো। কস রুল এখানে 3 থেকে 4 মার্কস এক্সপেক্ট করতে পারো। সো দিস ইজ হাউ তোমাদের মার্কটা ডিস্ট্রিবিউটেড হয়। সো এই যে ট্রিগোনোমেট্রিটা আছে, হ্যাঁ, তো ট্রিগোনোমেট্রিটা আমরা কোন কোন জায়গায় ইউজ করতে পারি, মানে কোন জায়গায় বেসিক্যালি ট্রিগোনোমেট্রিটা ইউজ করতে হবে, হ্যাঁ। সো এটার জন্য যদি আমরা দেখি যে এটার আসলে ব্রাঞ্চেসগুলো কি কি, কোন ব্রাঞ্চেসে এগুলা কোন ম্যাথগুলোতে বেসিক্যালি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশনগুলো আসে, কোথায় কোথায় লাগে এটা, হ্যাঁ। সো আমরা যদি দেখি 1 নম্বর হচ্ছিল এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল খুঁজে বের করার জন্য, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল খুঁজে বের করার জন্য, ওকে। 2 নম্বর হচ্ছিল কি অ্যাঙ্গেল অফ ইলেভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বের করার জন্য, ঠিক আছে। সো অ্যাঙ্গেল অফ ইলেভেশন or ডিপ্রেশন। সো আমরা অ্যাঙ্গেল অফ ইলেভেশন বের করতে পারি, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বের করতে পারি। 3 নাম্বারটা হচ্ছিল বিয়ারিং জিনিসের সম্পর্কে আমি আইডিয়া দিব পরে। আর নাম্বার 4 হচ্ছিল হাউ টু ইউজ ট্রিক ইন 3D শেপস। 3D শেপসের মধ্যে কীভাবে ট্রিগোনোমেট্রি ইউজ করা যায়। একটা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এটা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, বিয়ারিংয়ের ক্ষেত্রে, আর হাউ টু ইউজ ট্রিগোনোমেট্রি ইন 3D শেপস। 3D শেপসের মধ্যে কীভাবে ট্রিগোনোমেট্রিকে ইউজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, সো আমি দেখাইছিলাম অলরেডি তোমাদেরকে মেন সলিউশনের সময় যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কতভাবে বের করা যায়। একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কতভাবে বের করা যায়, আয়শা বলো তো, আব্দুল্লাহ বলো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কতভাবে বের করা যায়। কয়টা ওয়ে আছে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা? অনেকগুলো ওয়ে আছে, বাট আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে শিখেছিলাম 2টা। একটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আর একটা হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থিটা। রিমেম্বার গাইস? হ্যাঁ, সো আমি ওই রুলসগুলোকে আমি আরেকবার রিকল করছি। সো সাপোজ দিস ইজ আ ট্রায়াঙ্গেল, তো এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তো খেয়াল করে দেখো দেখি, আমরা এখানে যদি পারপেন্ডিকুলার ড্র করি, তো দিস ইজ দ্য 90 ডিগ্রি, তাই না? এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার বেস কোনটা হবে বাবা? তখন আমার বেস হবে হলো এটা। এ নিয়ে কোনো ডাউট আছে কারো? এটা যদি আমার পারপেন্ডিকুলার H1 হয়, তাহলে আমার বেস হবে হলো এটা, রাইট অর রং? ঠিক আছে। আচ্ছা, সো আমি যদি আবার এই পাশে 90 ডিগ্রি ড্র করি, সাপোজ আমি এখানে 90 ডিগ্রি ড্র করলাম, তাহলে এটার ভ্যালু আমার H1, সেক্ষেত্রে আমার বেসটা কোনটা হবে? সেক্ষেত্রে কিন্তু আমার বেসটা হবে হলো এটা, এটার নাম দিলাম H2 ধরো, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি? মানে অ্যাকচুয়ালি হাইটটা যার উপরে থাকবে তার সাথে অ্যাডজাসেন্ট লাইনটাই বেস হবে। বেস বলতে কিন্তু সবসময় নিচেরটা যে হবে তা কিন্তু না, ঠিক আছে। আমি বেসিক্যালি এটাই বোঝাতে চাচ্ছি যে বেস বলতে যে সবসময় একটা টিপিক্যাল লাইন হবে সেটা কিন্তু না। যদি এটাকে আমি হাইট ধরি, তাহলে সেক্ষেত্রে আমার বেস হবে কোনটা? সেক্ষেত্রে আমার বেস হবে হলো এটা। ওকে, সো এই এরিয়ার ফর্মুলাটা কি? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা কি? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছিল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ ইকুয়ালস টু হাফ ইন্টু বি ইন্টু এইচ।
তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, সো যে কোনো ট্রায়াঙ্গেলের যতগুলো সাইড আছে যে কোনো সাইডটা অ্যাকচুয়ালি বেস হতে পারে। হ্যাঁ, শুধুমাত্র আমাদেরকে বুঝতে হবে যে হাইটটা আসলে কোন পাশ থেকে ড্র করা হয়েছে, তার উপরে ডিপেন্ড করে বেস হবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? সো সাপোজ একটা কোশ্চেন যদি আমি দেখি, আমরা দেখি, মনে করে আজ করলাম যে ফাইন্ড এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমরা বের করতে চাই, সাপোজ দিস ইজ আ ট্রায়াঙ্গেল, ওকে। সো এই ট্রায়াঙ্গেলের যদি আমরা সাপোজ দিস ইজ দ্য 90 ডিগ্রি, সাপোজ দিস ইজ 90 ডিগ্রি, এন্ড আমি এখানে হাইটটার কথা বলে দিলাম হলো 8, এন্ড এই ট্রায়াঙ্গেলের যে দুটো সাইড আছে, একটাকে নাম দিলাম 15, একটাকে নাম দিলাম হলো 10। সো এটা এরিয়া কিভাবে হবে বলো বাবা? এটার এরিয়া কি হবে? এখানে দুইভাবে আমরা এরিয়া বের করতে পারি। এটা হচ্ছে 1/2 ইন্টু 8 ইন্টু 15, আর একটা হচ্ছিল কি সিমিলারলি আমরা বের করতে পারি এরিয়া ফর্মুলা 1/2 ইন্টু 8 ইন্টু 10। এর মধ্যে কোনটা রাইট? আব্দুল্লাহ, কোনটা রাইট? রাতুল, কোনটা রাইট এই দুটোর মধ্যে? বলো কোনটা রাইট? অবভিয়াসলি এই দুটোর মধ্যে এটা অবভিয়াসলি রং। কেন এটা রং হলো? বিকজ এটা হাইটটাকে আমরা এটা নিচ্ছি কিন্তু বেস নিচ্ছি এটা, এটা তো হবে না, তাই না? রাইট কোনটা? রাইট হচ্ছে এটা। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি ডিফারেন্সটা? ওকে। সো সব ট্রায়াঙ্গেলের যে হাইটটা ট্রায়াঙ্গেলের ভিতরেই হয় তা কিন্তু না। যেমন দেখো কিছু কিছু ট্রায়াঙ্গেল এমন থাকে, ঠিক আছে, কিছু কিছু ট্রায়াঙ্গেল এমন থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখো আমরা এখানে যদি হাইট ড্র করতে যাই তাহলে হয়তো হাইটটা ট্রায়াঙ্গেলের বাইরে হয়ে যাবে। সো দিস উইল বি দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, দিস উইল বি দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। তখন কি আমরা বেস এই পুরোটা নিব? না, আমরা বেস হিসেবে কিন্তু শুধু এতটুকুকে নিব, পুরোটাকে কিন্তু আমরা নিব না। তাহলে বেস অফ দ্য ট্রায়াঙ্গেল কোনটা হবে? তাহলে বেস অফ দ্য ট্রায়াঙ্গেল হবে হলো এতটুকু, এটা হবে হলো বেস। ঠিক আছে, তাহলে হাইট কোনটা? দিস ইজ দ্য হাইট এইচ এন্ড দিস ইজ দ্য বেস। ঠিক আছে, এটা এটা কাউন্ট হবে না। হাইটটা বলতে তুমি মাথা থেকে নিচ পর্যন্ত হাইট নিলা, আমি ওটার জন্য বললাম। বেস শুধুমাত্র ট্রায়াঙ্গেলের যে পার্টটার উপরে, ট্রায়াঙ্গেলের যে পার্টটার উপরে 90 ডিগ্রি ড্র হয়েছে সেটা শুধু হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে। সো আমরা একটা কোশ্চেন দেখি। আমরা একটা কোশ্চেন দেখি। কোশ্চেনটা এখান থেকে শুরু হয়। ওকে, সো আমি যদি এই হাইটটাকে কনসিডার করি আর এখানটাকে কনসিডার করি, সো লেটস সি এটা হলো 5, এটা হলো হচ্ছে 3, এখানকার এটা হলো হচ্ছে 15, ওকে। সো এখানকার এটা হলো হচ্ছে 4। অলরাইট, সো আমি যদি জিজ্ঞেস করি ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, বের করো দেখি এটা। ফাইন্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল।
রাইট। সো এখানে আমরা কি করেছি দেখি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইন্টু বেস হিসেবে আমরা কোনটাকে নিব বাবা? এখানে আমরা কিন্তু বেস হিসেবে শুধু 4 কে নিব, নট 4 + 3। আমি বারবার বলছি, তারপরে এক্সামে তোমরা ভুল করবা, কেউ না কেউ তো করবাই অবশ্যই। আর হাইট হিসেবে আমরা কোনটা নেব? হাইট হিসেবে আমরা কিন্তু 5 কে নেব, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 4, সো দ্য এরিয়া উইল বি 10। আমরা কি ক্লিয়ার? এখানটা আপ টু দিস কি ক্লিয়ার? আমরা ওকে। আচ্ছা, এখন তোমার যদি বেস অ্যান্ড হাইট যদি দেওয়া না থাকে, ঠিক আছে, যদি বেস অ্যান্ড হাইট দেওয়া না থাকে, তাহলে আমরা কি করব? ওই যে হাফ ইন্টু এবি সাইন থিটা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো দেখি আমরা, সো ইফ no correct pair of base and height is available, ঠিক আছে। যদি কোনো কারেক্ট পেয়ার অফ বেস অ্যান্ড ইয়ার অ্যাভেলেবেল যদি না থাকে, তাহলে কি হবে? সাপোজ আমি ট্রায়াঙ্গেলটাকে ড্র করছি এখানে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ এর অপোজিটটা এ হবে, বি এর অপোজিটটা বি হবে, সি এর অপোজিটটা সি হবে। ওকে, সো দেখো, আমাদেরকে বুঝতে হবে এখানে এরিয়া বের করার জন্য আমাদেরকে নেইবারিং সাইড বুঝতে হবে। সো এটার নেইবার এটা, তাই না? সো যখন আমি লিখবো যে এরিয়া বের করার চেষ্টা করব, হাফ ইন্টু এখানে বি আর সি যদি আসে, তাহলে সাইনের সাথে অ্যাঙ্গেল হিসেবে আসবে কি? সাইনের সাথে অ্যাঙ্গেল হিসেবে আসবে হলো তখন এ, কারণ আমি যেই অ্যাঙ্গেলটাকে নিব তার নেইবারিং দুইটা সাইডকে নিতে হবে। কারেক্ট? এখানে যদি পরেরটা যদি আমরা দেখি, এটা নেইবার যদি এটা হয় আর এটা যদি হয়, হ্যাঁ, তো তখন যখন আমরা নিব এটাকে, তখন আমাদের কি এরিয়াটা কি হবে? হাফ ইন্টু কি হবে এখানে আসবে তো বলো তো? নেইবারিং সাইড কি এ আর বি আসবে না? তাহলে এখানে আসবে হলো কি? সাইন সি। অ্যান্ড সিমিলারলি এটা নেইবার এটা আর এটা নেইবার এটা, সেখান থেকে আমরা কি বের করতে পারি? এরিয়া ইকুয়ালস টু হাফ এসি সাইন বি। তোমরা কি বুঝতে পারছো কীভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল হয়েছে বা ফর্মুলাগুলো কীভাবে করে আসছে? ক্লিয়ার? যেই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে তার দুই পাশের আর্ম দুইটাকে কনসিডার করতে হবে টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। যদি সাইন সি নাও, তাহলে এই বি আর এ কে নিতে হবে, বাকি হচ্ছে নেইবার সাইডগুলো, ঠিক আছে। সো একটা কোশ্চেন আমরা দেখি, সাপোজ একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে হলো পি কিউ আর, পি কিউ এন আর। আমি যদি বলি যে হলো ফাইন্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি কিউ এন আর। পি কিউ আর এর এরিয়া যদি আমি বের করতে বলি, এখানকার অ্যাঙ্গেলটা মনে করে গিভেন দেওয়া আছে হলো 30 ডিগ্রি, সাইড এটা 12 দেওয়া আছে, এখানটা হচ্ছিল 15। সো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল।
45 ডিগ্রি, 45 এরিয়া হচ্ছিল 45। সো আমরা দেখি এটা এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু, আমরা যখন অ্যাঙ্গেলটাকে নিব সাইন 30 ডিগ্রি, তাহলে তার নেইবারিং সাইড কোনটা, এটা আর এটা, রাইট? তাহলে সেখানে ভ্যালুটা কত হবে, 12 ইন্টু 15 ইন্টু সাইন কত হবে 30। সো এরিয়ার ভ্যালুটা কত হবে 45। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ বলো। তাহলে আমরা এটা কি এরিয়া বের করতে পারতাম না। আমি আসতেছি এই ধরনের প্রবলেমে। সাপোজ মনে করো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে পি কিউ আর। ওকে, সো পি কিউ আর যদি হয়, অ্যান্ড এখানে যদি সাপোজ আমার একটা সাইড দেওয়া থাকে 18, একটা দেওয়া থাকে 10, অ্যান্ড এখানকার অ্যাঙ্গেলটা যদি আমার 30 ডিগ্রি হয়, এখানকারটা যদি হলো আমার 42 ডিগ্রি হয়। ওকে, সো ইফ আই আস্ক ইউ ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ফাইন্ড the area of the triangle PQ and R, তাহলে আমরা কিভাবে বের করব? ফাইন্ড ইট। এখান থেকে যদি আমরা দেখি আমরা কোন অ্যাঙ্গেলটাকে ইউজ করব, ফার্স্ট অফ অল কোন অ্যাঙ্গেলটাকে ইউজ করব এটাকে সিলেক্ট করতে হবে। আর যদি কোন অ্যাঙ্গেলটাকে ইউজ করব, 42। কেন আমরা 42 কে ইউজ করলাম? বিকজ এর নেইবরিং সাইড দুটা গিভেন, তাই না? আমরা কেন 30 কে ইউজ করলাম না? কারণ 30 দুইটা নেইবরের মধ্যে, দুইটা নেইবর নাই, একটা নেইবর আছে 30। ঠিক আছে, সো আমরা যদি বের করি এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু, হ্যাঁ, একটা নেইবরের ভ্যালু যদি হয় হলো 18, একটা নেইবরের ভ্যালু যদি হয় 18, আর একটা যদি হয় 10, আর সেই সাথে যদি আসে সাইন 30 ডিগ্রি আসবে না, সাইন 30 ডিগ্রি না, সাইন 42 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুটা কত পাবো, 60.2217। সো খেয়াল করে দেখো, আমি যদি এখানে এই দুইটা সাইডকে নেওয়ার চেষ্টা করতাম, সাপোজ আমি এরিয়া বের করার জন্য আমি হাফ নিলাম, নিয়ে আমি এখানে সাইন 30 ডিগ্রি নিলাম। তো 30 একটা নেইবার হচ্ছে 18, আরেকটা নেইবার কত, আরেকটা নেইবার কিন্তু আমরা জানি না, আরেকটা নেইবার কিন্তু এখানে কোনোটা বসাতে পারতাম না। সো দ্যাটস ওয়াই এটা ব্যবহার করে হবে না। আমরা কি আপ টু দিস বুঝতে পারছি?